নাটক, কি সুন্দর নাটক, কত ভালোবাসা। ভ্যালেন্টাইন্স ডে শ্রেষ্ঠ গিফট হলো ওর ছেলে কৃষাণু। কৃষাণু নাকি ভ্যালেন্টাইন্স ডে সবচেয়ে বড় গিফট। তো এবারে ভ্যালেন্টাইন্স ডেতে তোর একবারও মনে পড়লো না তুই ঘুরতে চলে গেলি বাইকের পিছনে করে? তাই এবারে তো সেই সবচেয়ে দামি অমূল্য উপহারটা উপহারটার কথা একবারও মনে পড়লো না? তুই শ্রেষ্ঠ উপহার ছেলে, সেটা বোঝাই যাচ্ছে যে কত ভালো, তুই যে কত মিথ্যে কথা বলতে পারিস নিজের সন্তানকে নিয়ে, সেটা বোঝাই যাচ্ছে। এই কয়েক মাসে তুই ভালো মতো বুঝিয়ে দিয়েছিস। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালোই আছি। আজকে গামলাকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। আচ্ছা, আপনারা ভাবুন তো, এখনো যারা গামলার ফেভারে থাকে বা গামলার ফেভারে আছে, কথা বলছে তার হয়ে, তারা কি ধরনের মানসিকতা আপনারা কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই তো কোর্টে সেদিন হামলা করেছে, দিন রাত নিজের স্বামীকে নিয়ে কাটাছেঁড়া করছে, উকিলের সাথে পরামর্শ করছে কি করে হ্যারাস করা যায়, কি করে নিজের ছেলেটাকে নিয়ে ছিনিমিনি খেলা যায়। ছিনিমিনি তো খেলছে, এই সময় কি করার কথা? একটা মা এই বয়সের বাচ্চাকে নিয়ে কি করে? তার হাত ধরে স্কুলে নিয়ে যায়, তাকে হাতের লেখা শেখায়, সরস্বতী পুজোতে ঘুরতে নিয়ে যায়, তাকে না ও সুন্দর বাইকে করে সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে বেরিয়ে গেছে। কি মজা, কি মজা! মনে হয় যেন ওর এত আনন্দ ভ্যালেন্টাইন্স ডেতে আগে কিন্তু কোনোদিনও দেখা যায়নি। মনে হচ্ছে যেন মানে সব পেয়েও ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে বেরিয়ে গেছে। তবে আজকের ভিডিওটা দেখে কিন্তু একটু চিন্তার বিষয়। গামলার মনে হয় বাপের বাড়ির ভাত ফুরিয়ে আসছে। ওর দাদা কিন্তু চরম রেগে আছে। রাখবেই না বা কেন? ও হাতে কলমে ওর বৌদিকে শেখাচ্ছে কি করে পরকিয়া করতে হয়, কি করে বাপের বাড়িতে এসে থাকতে হয়। বৌদিটাকে খাটাচ্ছে, আর কিছু কিছু টাকা সংসারে তো দিচ্ছে, আর উপহার দিচ্ছে মাঝে মাঝে বৌদিকে দু একটা, একটু খুশি করার চেষ্টা আর কি। আর কি ন্যাকামো! মনে হয় যেন বাচ্চা মেয়ে, কচ্চি মেয়ে, কিছু বোঝে না, কিছু জানে না। কথাবার্তা শুনলে না, হ্যাঁ, তুই বাপমার কাছে গিয়ে আসিস না, আর তোর নিজের ছেলেটাকে কোথায় রেখেছিস? নিজের ছেলেটাকে, তোর ছেলের প্রতি তোর কোনো দায়িত্ব নেই? কামলাকে বলছি, বন্ধুরা আপনারাই বলুন, এই যে একটা ঘটনা দেখেছেন তো, নিজে মা হয়ে কি করে শিশুকে হত্যা করলো। এই গামলা হয়েছে আরেকটা। ও বাচ্চাটাকে হ্যারাস করার জন্য, বাচ্চার বাবাকে হ্যারাস করার জন্য কত কি না করছে, আর ভিডিওতে উড়ে উড়ে বেড়াচ্ছে, দেখাচ্ছে। এগুলো কি সমর্থনযোগ্য? কোনো মতেই এগুলো সমর্থন করা যায় না। সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করে তাহলে অবশ্যই তাকে নিয়ে কাটাছেঁড়া হবে। সকালবেলা কি খাচ্ছে? রুটি ঘুগনি খাচ্ছে, একটা রুটি দিয়ে ঘুগনি। চেহারা তো বানিয়েছে হাতির মতো। মহা সুখে আছে বাপের বাড়িতেও, দেখেই বোঝা যাচ্ছে। মাঝে মাঝে এদিকে ওদিকে ঢু মারছে, আবার বাড়িতে এসে জুটছে। কে সহ্য করবে? কোন দাদা কোন ভাই এগুলো সহ্য করবে? নিজের সংসার হয়েছে যখন। ওর জন্য ওদের সংসারে অশান্তির কালো মেঘ ঘনাচ্ছে। কয়দিন ওই বাড়িতেও থাকতে পারে সেটাই এখন দেখার। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করার সময় হয়তো আর এসেই গেছে। ভিডিওতে তো যাদের দেখা যায় তাদের মুখে তো সেরকম হাসি থাকে না, ক্যামেরা দেখলে তাদের মুখ গোমরা হয়ে যায়। ক্যামেরা দেখলেই কেন বলছি, মানে ওকে কেউ সহ্য করতে আর পারছে না। মা বাবা জন্ম দিয়েছে, নিয়ে চলে এসেছে শ্বশুরবাড়ি ভাঙচুর করে, মেয়েকে নিয়ে চলে এসেছে, তাদের তো আর কোনো উপায় নেই। কিন্তু বাবা মা কেন ওকে ঝেলতে হচ্ছে? ও যা কীর্তিকলাপ করছে ওর দাদাকে ঝেলতে হচ্ছে। আর দাদার আজকের মুখখানা তো দেখে বোঝাই যাচ্ছে, ও তো নিজের স্ত্রীকে নিয়ে এখন চিন্তায় আছে। নিজের স্ত্রীকে পরকীয়া শেখাবে, বৌদিকে নিয়ে এখন পরকীয়া সে করবে, বৌদিকে শেখাবে পরকীয়া। সেই জন্যই দাদা চিন্তায় আছে। ওইটুক শিশুর মুখের দিকে পর্যন্ত তাকাচ্ছে না। ও কি ধরে নিয়েছে যে ছেলেটাকে ও চিরজীবনের মতো নিজের কাছে নিয়ে নেবে? এতই সহজ, এতই সহজ। আইন বলে কিছু নেই, যা তা কারণ আমি বলে দিলেই হলো। একটা কথা মনে রাখবেন, আগে কিন্তু মেয়েদের দিকে আইনটা অনেক মানে ছিল, বেশি ছিল, যে মেয়েরা তো কোনো কিছু একটা কেস করলে আর কি মেয়েদের দিকেই রায়টা সবসময় ফেভারে বেশি ছিল। কিন্তু এখন কিন্তু আর অতটা কিন্তু সুযোগ সুবিধা নেই। পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই কিন্তু ডিসিশনটা নেওয়া হয়। কাজেই যদি ভেবে থাকে যে না, যে আমি আর কদিন এইভাবে আর ছেলেটাকে নিয়ে চলে আসবো, আর ছেলে থাকবে ওর কাছে ভালো,
তুই তো ডিসিশন নিয়ে নিয়েছিস, তুই অন্য কারোর সাথে থাকবি। ছেলেটাকে সে নেবে মেনে? কার ভালোবাসা পাবে? তোর বাড়িতে থাকবে, তোর বাবা মায়ের ভালোবাসা, তোর দাদা বৌদির ভালোবাসবে ওকে? যদি ভালোই বাসতো, ওরকম দিদা জন্মে দেখিনি, শুনিও নি, ওই ভিডিওতে দেখলাম একমাত্র গামলার মা। ওরকম দিদা হয় আজ অবধি দেখিনি। শুধুমাত্র নাতনিটার নাতির মুখের দিকে চেয়েও তো মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে রেখে আসতে পারতো, তা না, মুখে হাসি নিয়ে চলে গেছে মেয়ের বাড়ি ভাঙচুর করে নিয়ে আসতে। কেমন দিদা এ? অবাক হয়ে যায়। তার মেয়ে তার কত ভালো হবে। আর ওখানে দেখা যাচ্ছে কৃষাণু কত ভালো আছে, কত সুন্দর যত্নে আছে। কোনোদিনও কৃষাণুকে ওর কাছে দেওয়াটা উচিত নয়। এখন সবই আইনের আওতায় আছে, আইন যেটা ভালো মানে বিচার বিবেচনা করবে, প্রমাণ সব কিছু আইনের উপর মানে আদালতের উপরেই সব ডিপেন্ড করবে কার কাছে থাকবে। দিনরাত নিজের স্বামীকে নিয়ে, সীমাদিকে নিয়ে খুব বাজে বাজে কথা বলছে, বাজে বাজে ভিডিও, দিনরাত কন্ট্রোভার্সিতে এগুলো ছড়াচ্ছে। আমরা সবাই জানি, সবই দেখছি কে কি করে বেড়াচ্ছে। নিজের নোংরামোটা না ভালো মতোই পরিষ্কার বোঝা যাচ্ছে। এরকম দিদা আমি জন্মে দেখিনি। এরকম বাড়ির লোকজন এত বাজে, ওইটুক বাচ্চার দিকেও কারো দেখে মায়া হয় না। ওইটুক বাচ্চার মুখের দিকে তাকিয়েও কি মনে হয় না, হ্যাঁ, গামলার মায়ের কি মনে হয় না একবারও যে না বাচ্চাটার কাছে যাওয়া উচিত? তার মাকে নিয়ে এইভাবে ও হাসি খুশি ভিডিও তৈরি করছে, একবারও কি মনে হয় না যে না মেয়েকে নিয়ে যাই, একটা কিছু কথাবার্তা বলি? এখন আর বলেও কোনো লাভ নেই যদিও, কারণ জল অনেক দূর গড়িয়ে গেছে। আর গামলা তো দেখেই মনে হচ্ছে যে ও দরকার নেই আর কি, ছেলের দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তারপরেও একটা থাকে না যে প্রতিহিংসা, ছেলেটাকে নিয়ে আসবে, অবশ্যই ছেলে তার কাছে কোনোদিনই ভালো থাকবে না, কোনোদিনই ভালো থাকবে না। তো যাই হোক, এখন কৃষাণুর প্রতি সত্যি সবার ভালোবাসা আছে, সবার আশীর্বাদ আছে। ছেলেটা তার ঠাকুমার কাছে যথেষ্ট ভালো থাকবে, তার বাবার কাছেও যথেষ্ট ভালো থাকবে। আর তুমি তো তোমার গেম দেখেই যাচ্ছ গামলা। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর আসলে আজকে এই কথাগুলো বলতে বাধ্য হলাম, কারণ রীতিমতো ওই ফ্যামিলিটার উপরে যেভাবে টর্চার নামছে, যেভাবে আজে বাজে কথা বলা হচ্ছে, আর ওই বাচ্চাটার কথা একবারও ভাবা হচ্ছে না। তো আমার মনে হলো একটা ভিডিও করা উচিত, কারণ আমি গামলার সমর্থনে একটা ভিডিও করেছিলাম, যার জন্যে আমি ভিডিওটা করলাম। তো ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, বাই।